সৌভাগ্য আমাদের, আজ স্বয়ং দেবর্ষি এসেছে কৈলাসে। তো কি সংবাদ বৎস? সংবাদ তো তোমার কাছেই মাতা। তোমার আশীর্বাদেই তো এই জগৎ চলছে। তুমিই তো জগতের অন্নপূর্ণা। না বৎস, এই জগৎ চলছে দেবাদিদেব মহাদেবের কল্যাণে। উমা তো যথার্থই বলছে নারদ। মা কল্যাণময়ী, তাই আপনার মন রাখতে আপনাকে বড় করে দেখাচ্ছেন। এ কেমন কথা নারদ? গৌরী, নারদ কি সত্যি বলছে? মা কি বলবেন, এ কথা সকলেই জানেন। প্রকৃতিই তো সৃষ্টির আধার। না না কেন দেবাদিদেব? পুরুষ আর প্রকৃতির মধ্যে তো প্রকৃতি শ্রেষ্ঠ। না, আমি বলছি পুরুষ শ্রেষ্ঠ। পার্বতী আর মহাদেবের মধ্যে ঝগড়া লাগিয়ে, এবার পুরুষ আর প্রকৃতির মধ্যে যুদ্ধ হবে। যেতে দেখা যাক। এবার দেবর্ষি নারদের কথার সূত্র ধরে শিব এবং পার্বতীর মধ্যে এক ভয়ঙ্কর মনোমালিন্য তৈরি হয়। মা আমাদের সাক্ষাৎ শালাঙ্কারা অন্নপূর্ণা। মায়ের ইচ্ছেতেই সমগ্র জগৎ সংসার চলে। এরপর শিব আর পার্বতীর এক ভয়ঙ্কর কলহ শুরু হয়। নারায়ণ নারায়ণ। জোর করে আপনি কারোর মতের পরিবর্তন করাতে পারবেন না মহাদেব। নারদ ঠিকই বলেছে, আপনি তো সারাদিন শিঙা ফুকে আর ছাই পুষ্প মেখে ঘুরে বেড়ান, ভিক্ষা করেন, আর এদিকে 4 ছেলে মেয়ে নিয়ে আমাকে যে কত কষ্ট করে সংসার চালাতে হয় তা শুধু আমিই জানি। আপনি জানেন? ঠিক কথা মা, একদম ঠিক কথা। অন্যায়, ভীষণ অন্যায়। তুমি চুপ করো নারদ। তুমি কি জানো তোমার জন্য আমাকে কত ঝামেলা পোহাতে হয়? যখন কালী সেজে নেচে বেড়ায় তখন কে ওর পায়ের তলায় মুখ পেতে দেয় শুনি? এ আবার এমন কি মহাদেব? পুরুষ তো চিরকাল প্রকৃতির পায়ের তলায় থাকবে, কারণ প্রকৃতি শ্রেষ্ঠ। না, কখনো নয়। আমি আদি, আমি অনন্ত, তাই আমি শ্রেষ্ঠ। আমায় রাখিও না পার্বতী। আমি কিন্তু প্রলয় ডেকে আনবো।